বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। একসাথে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয় চিঠিতে। এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক 6টি সংগঠন। এতদিন আমরা বলেছি, এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। ভারতীয় সেনার গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল খুব সম্প্রতি তারা বাংলাদেশ সফর করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক 6 মানবাধিকার সংস্থা। নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সেখানে। একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান জানানো হয় ওই চিঠিতে। এরপর সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, দেশ কোন দিকে যাচ্ছে আসলে? সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে একই কথা বলছেন বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এনসিপি আর জামাত এবং বিএনপির মধ্যে যে সংঘর্ষ, একে অপরকে কটাক্ষ করে কথা বলা নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত আলোচনাটা দেখলে বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশ আবার কার হাতে ক্ষমতায় আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটি দেখে আসি। জুলাই আন্দোলনে গণহত্যা সহ দীর্ঘ 15.5 বছরের শাসনামলে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের দায়ে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সহ কোনো রাজনৈতিক কার্যক্রম তারা চালাতে পারবে না। এতে বড় ক্ষতির মুখে পড়েছে দলটির নিরাপরাধ নেতাকর্মীরা। এমন অবস্থায় এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক 6টি সংগঠন। এখন কি করবেন ডক্টর ইউনূস? আরও জানাচ্ছেন এসআই রাজ। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক 6টি সংগঠন। চিঠিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পাশাপাশি মানবাধিকার সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে। সেই সাথে সংস্কার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। 19 অক্টোবর HRWর ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়। এতে সই করা অন্য সংগঠনগুলো হল সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফোর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চিঠিতে মানবাধিকার বিষয়ে মোট 12টি সুপারিশ উপস্থাপন করা হয়। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জুলাই অভ্যুত্থানকালে ও বিগত 15 বছরে সংগঠিত গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ যে কোনো মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয়। একই সঙ্গে র্যাব বিলুপ্তি করা সহ নিরাপত্তা খাত সংস্কারেরও আহ্বান জানানো হয়। গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে আইনে অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেওয়া হয়। চিঠিতে প্যারিস প্রিন্সিপালের আওতায় জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ও কার্যকর করার আহ্বান জানানো হয়। আইনি সংস্কার প্রসঙ্গে বলা হয়, 2025 সালের সাইবার সিকিউরিটি অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী আইন,
বিশেষ ক্ষমতা আইন ও মানহানির ধারা আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করা প্রয়োজন। খসড়া ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং খসড়া জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশকেও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ করারও আহ্বান জানায় সংগঠনগুলো। এছাড়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করা এবং ২০২৪ সালের আগে ও পরে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বাতিল এবং নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া, সেই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয় ওই চিঠিতে। এছাড়া রোহিঙ্গাদের বিষয়েও কথা বলা হয় ওই চিঠিতে। এতদিন আমরা বলেছি, এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। এর কারণ কি জানেন? কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগই। চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই বিষয়টি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল। এমন কথা আজ একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে, কিন্তু ডক্টর ইউনূস নিজে তা বুঝতে পারেননি। শেখ হাসিনার প্রতি রাগ, ক্ষোভ, প্রতিহিংসায় তিনি এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে নিজস্ব রাজনৈতিক অনুচরদের দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারই বাসভবন ঘেরাও করিয়েছিলেন। অথচ দেশে যখন সাধারণ মানুষ সামান্য দাবি নিয়েও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোলে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে, তখন প্রশ্ন জাগে হাসনাত সার্জিসরা কিভাবে সেখানে রাতভর মিছিল করার সুযোগ পেল বলুন। যাই হোক, এসব এখন পুরনো গল্প। আজকের বাস্তবতায় ডক্টর ইউনূস এমন এক জটিল দিশেহারা শাসনের জালে জড়িয়ে পড়েছেন, যার উদ্দেশ্য কেবল নিজের এবং গ্রামীণের আর্থিক স্বার্থ রক্ষা, বিদেশি স্বার্থে দেশের সম্পদ হস্তান্তর এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখা। ক্ষমতা যখন হাতের মুঠোয়, তখন তা কে বা ছাড়ে বলুন। হয়তো তার বিদেশি প্রভুরা এখনো বলছে